দেশনা হচ্ছে তৃষ্ণা। তফিক নাম কি? তৃষ্ণা। তৃষ্ণা তফিক নাম কি? তৃষ্ণা। তৃষ্ণা পালি ভাষা তান্না। পালি ভাষা তান্না। এই তৃষ্ণা কোত্থেকে আসে? বেদনা থেকে। কোত্থেকে? বেদনা থেকে। এই বেদনা কোত্থেকে আসে? স্পর্শ থেকে। কোত্থেকে? স্পর্শ থেকে। স্পর্শ কয়টা? 6টা। স্পর্শ কয়টা? 6টা। স্পর্শ কয়টা? 6টা। তাহলে কি কি স্পর্শ আছে দেখি ভাবনা করে। ভাবনা একটা নমুনা। ভাবনার মাধ্যমে তাহলে চক্ষু স্পর্শ বলেন। চক্ষু কর্ণ বেশি বলেন না, চক্ষু স্পর্শ বলেন। চক্ষু স্পর্শ, কর্ণ স্পর্শ, নাসিকা স্পর্শ, জিহ্বা স্পর্শ, কায় স্পর্শ, তারপরে মনোধর্ম আছে না? মনোধর্ম স্পর্শ। স্পর্শ মনোধর্ম স্পর্শ। মনোধারে ধর্ম স্পর্শ বলে থাকে। বলেন চক্ষু স্পর্শ, কর্ণ স্পর্শ, নাসিকা স্পর্শ, জিহ্বা স্পর্শ, কায় স্পর্শ, মন স্পর্শ। মন ধর্মের সাথে স্পর্শ, অর্থাৎ পুরোনো বিষয়। ঠিক আছে? তাই স্পর্শ। তাহলে স্পর্শ রাইট, স্পর্শ জানা গেছে। তো এই চক্ষু স্পর্শ কি? বাহিরের বিষয়, দৃশ্য। কি হয়? দৃশ্য। কোনো কিছু দেখি না, ঘর, গাড়ি, রাস্তা, প্রকৃতি, নারী, পুরুষ, দৃশ্য। কোথায় স্পর্শ হয়? চক্ষু প্রসাদে। কোথায়? চক্ষু প্রসাদে। বাইরে শব্দ আছে না? কোথায় স্পর্শ হয়? কানের ভিতরে, যেখানে শব্দ উৎপন্ন হয়। নাসিকা আছে না? গন্ধ আছে না? নাকে স্পর্শ। জিহ্বা আছে না? সাত স্পর্শ। কায় আছে না? কায় আমাদের কি স্পর্শ হয়? ঠান্ডা গরম। কি? ঠান্ডা গরম স্পর্শ হয়। ঠান্ডা গরম হলে তো যে কোনো কিছু স্পর্শ, যে কোনো কিছু স্পর্শ, তার মানে ঠান্ডা গরম স্পর্শ, কঠিন কোমল স্পর্শ, এরকম স্পর্শ হয়তো। বায়ুজনিত স্পর্শ হয়, তাপে জনিত স্পর্শ হয়, তারপরে কঠিন কোমল কোনো কিছু স্পর্শ হয়। তাহলে কয়টা স্পর্শ? তাপজনিত, তারপরে বায়ুজনিত, তারপরে মাটি, অর্থাৎ কঠিন কোমল স্পর্শ। এটা তাহলে স্পর্শ বোঝা গেল। তার পুরোনো কিছু আছে। স্পর্শ বলতে কি? এটা এখানে মনোদরজা আছে। কি আছে? হৃদ বস্তু আছে। হৃদ, এটাকে বলে হৃদয় বস্তু, হৃদপিণ্ড আর কি। হৃদপিণ্ড আছে, হৃদয় বস্তু। এই হৃদয় বস্তুর মধ্যে এটাকে বলে গুহা, মানে গুহাশয়ী মানে মন। এটা গেলে মন আছে, মনায়িত মন আছে। এই মনের মধ্যে মনোদরজা আছে। মনের মধ্যে কি আছে? মনোদরজা আছে। এই মনোদরজার মধ্যে, মনোধারে আর কি, কি আগে কতগুলো দেখলে, মানে আগে কতগুলো দেখেছি, শুনেছি, গন্ধ পেয়েছি, খেয়েছি, স্পর্শ করেছি। এটাকে বলে ধর্ম। এটাকে কি বলে? ধর্ম। অর্থাৎ পুরনো ঘটনা রিপিট হয় আর কি। পুরনো ঘটনা রিপিট হয়। যেমন কোনো এক জায়গায় গেছি, আর যাওয়া হয়নি, হঠাৎ করে কয়েক 20-20 বছর পরে গেছি, আমি তো আগে এসেছি, এরকম মনে উঠেছি। রিমাইন্ড হয়। কি বলে? রিমাইন্ড হয়। এই রিমাইন্ডটা ধর্ম বলে। এটা দৃশ্য বলো, বর্ণ, দৃশ্যকে বলে বর্ণ। বর্ণ, গন্ধ বলে শব্দ, শব্দ, গন্ধ, তারপরে রস, স্বাদ, তারপরে স্পর্শ। স্পর্শ কয়টি? তিনটি। মাটি, কঠিন কোমল, তাপ, ঠান্ডা গরম, বায়ু, নড়াচড়া, অনুভূতি, স্পর্শ হয় আর কি। তাই ধর্ম বলতে কি? ধর্ম স্পর্শ। কয়টা ধর্ম স্পর্শ? আগের ঘটনা। তা আগের ঘটনা রিপিট হলে আবার নতুন নতুন মন উৎপন্ন হয় না? এটাকে বলে মনোবিজ্ঞান। কি বিজ্ঞান? মনোবিজ্ঞান বলে এটাকে। কি বিজ্ঞান? মনোবিজ্ঞান। এই দৃশ্য অথবা বর্ণ, দৃশ্য অথবা বর্ণ দেখার বিষয় যখন চোখে স্পর্শ হয়, সংস্পর্শ হয়, তখন চক্ষু জানা বিজ্ঞান হয়। কি হয়? চক্ষু বিজ্ঞান। এই যে এখানে মনোবিজ্ঞান, না?
এখানে চক্ষু বিজ্ঞান বলেন চক্ষু বিজ্ঞান কর্ণ বিজ্ঞান নাসিকা বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান নতুন নতুন তাহলে আমি একটা পাইলাম বিজ্ঞান কি পাইলাম বিজ্ঞান মদিন্য বিজ্ঞান মানে প্রথম যেটা চক্ষু দ্বারে জানা হয় বলেন প্রথম চক্ষু দ্বারে জানা হয় কর্ণ দ্বারে জানা হয় নাসিকা দ্বারে জানা হয় জিহ্বা দ্বারে জানা হয় কায় দ্বারে জানা হয় মনের মধ্যে পুরাণ থেকে আবার নতুন হয় এই মনোবিজ্ঞানটা দুইটা একটা পুরাণ কল্পনা করে এখনো উৎপন্ন হয় না কল্পনা করে আর যেটা পুরাণ একটা নতুন কল্পনা ভাবচিত্ত আর একটা হচ্ছে নতুন নতুনকে নিয়ে কল্পনা করা হয় পুরাণকে নিয়ে রিপিট করা হ্যাঁ রিপিট চলে না এটাকে কি বলে মনোবিজ্ঞান তাহলে আমি বিজ্ঞান পাইলাম যেহেতু সব জানা বিজ্ঞান তা প্রথম যেটা ধারে উৎপন্ন হয় সেটা হচ্ছে মনোবিজ্ঞান কি বিজ্ঞান মনোবিজ্ঞান পাইলাম কি বিজ্ঞান পাইলাম মনোবিজ্ঞান পাইলাম তাহলে মনোবিজ্ঞান পাইলাম তারপরে হন চিন্তা করে না যখন দেখি দেখার বিষয়ে এটা কি চিন্তা করে না তখন চিন্তা দ্বিতীয় স্তরে কি প্রথম যেটা উৎপন্ন হয় সেটাকে কি বলে বিজ্ঞান দ্বিতীয় স্তরে চিন্তা করলে চিত্ত তখন মনের ভিতরে ওইটা দেখলে বিজ্ঞান চিন্তা করলে চিত্ত যখন সেভ হয়ে যায় তখন মন যখন সেভ হয়ে যায় মন তাহলে কয়টা বিজ্ঞান চিত্ত মন কিন্তু আমরা তখন মন ভালো নয় তখন চিত্ত ভালো নয় বিজ্ঞান তো কেন হয় তা তোমার মাইতার মন ভালো না হোক এবার ধরা হয়েছে না হয় তা এবারে না জানিলে কিছুক্ষণ আগে হয়ে যায় তোমার বেগুন ফল ই না জানলে বেগুন ফল আমি তো কিন্তু চাই রয়ে দিই না উনি রয়ে যায় বেগুন ইবে সব বেশি কথা হলেও ফল তো না না ফল মানে খারাপ জিনিস অর্থাৎ ফল অর্থ এদের দুইয়া পাগল কেন বলে পাগল অর্থ আছে তো এবার খারাপ নয় আবার পাগল মানে চঞ্চল পাগল অর্থ কি মিনিং চঞ্চল তা আরেকটা আছে পাগল মানে সংশয় দুইটাকে বলে আর পাগল মানে চঞ্চল পাগল মানে দ্বিধা দ্বন্দ্ব পরিষ্কার নয় উকে হতা হয়ে তে নিজেও পরিষ্কার নয় মাইজের হইতে চায় নিজেও পরিষ্কার নয় তো বিতর্ক বাজি যায় এই পাগল শুরু না বুঝা অভিধর্ম ধরে ফেলাই বই অভিধর্ম এটা অবজার্ভ করে অভিধর্ম কি অভিধর্ম মানে প্রকাশ খণ্ড প্রজ্ঞা মানে অবজার্ভ করে তাহলে আর মন পাইলাম ও পাইলাম মন পাইলাম যেবে সেব দেবে ওইবে কি মন এবার বারবার হয়তো তুই মনের উপর মধ্যে গুরুত্ব থাকবে প্রায়োরিটি যদি উগ্র মন যদি হয় প্রায়োরিটি পায় এটি সারা জীবন চিন্তা করবে এমন প্রায়োরিটি আছে আর যদি হালকা দরকার কোনো গুরুত্ব নেই তাহলে ভুলে এরকম ঠিক আছে তাহলে ওই তাই মনোরঙ্গে শুধু বিজ্ঞান তো খামইত না মনোবিজ্ঞান রঙে কি করবে সহযোগী হিসাবে মনোরঙ্গ উৎপন্ন হয় দেশ বেদনা কি বেদনা আইব কি আইব বেদনা বেদনা কি করব ওই বিষয় না রে সৌয়া বিষয় রে হওয়া বিষয় 1 2 3 4 5 6 7 না সৌয়া এই নয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন সৌয়া না এই সৌয়া বিষয়রে হন অনুভব করব বেদনা তা বেদনা অর্থাৎ বিষয়কে অনুভব করা কি করা ফিলিং কি করব ফিলিং আই এম ফিলিং রিল্যাক্স এরকম আই দেব গদি না তারপরে ওই দেখি তখন মনে রাখিব এবার কি রাখিব সবার কি রাখিব আর ভুলি যেতাম না জীবনে ভুলি যেতাম না এই নাম মনের ভিতরে রয়ে গিয়ে গো এবার নাম কি সংজ্ঞা এবার নাম কি সংজ্ঞা এবার নাম কি সংজ্ঞা তার মানে বিষয়কে মনে রাখে বিষয়কে কি মনে রাখে এবার হলো অনুভব এবার হলো মনে রাখে অর্থাৎ চিহ্নিত করে কি করে আইডেন্টিফাই করে কি করে আইডেন্টিফাই করে যে কোনো একটা যেমন ধরে এই ঘরটা আইডেন্টিফাই আর জোরে যাবো আর ঘরে এই জায়গা এবার আইডেন্টিফাই পুরা গাছে রয়েছে মনের সংজ্ঞা তারপরে সংস্কার কিংবা কি সংস্কার সংস্কার মানে কি না 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 সংস্কার শব্দের অর্থ হয়ে যায় না 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 ওই সে বাংলা অর্থ এখানে কোনো কাজে আসবে না এটা অভিধর্ম সাবজেক্ট সংস্কার মানে কি যদি লোভ হয় আর তো লাগিব সংস্কার যদি শ্রদ্ধা উৎপন্ন হয় হ্যাঁ দান করে দিও
হ্যাঁ ইবে হলো সংস্কার না বুঝাম তারপরে হতে কি ইবে লইনে যদি খুশি হয় ইবে সংস্কার যেন ধরা আজিয়া সংস্কার উগে বুঝে দিও কি সংস্কার যদি হয় এটা উগে পুণ্য সংস্কার কি সংস্কার হ পাপ সংস্কার পুণ্য সংস্কার জ্ঞান সংস্কার তো সংস্কার মানে কাজ সংস্কার মানে কি কাজ সংস্কার মানে কাজ করতে নাই চেতনাতুন করতে নাই চেতনাতুন চেতনা মানে কি জাগ্রত জাগায় জাগায় চেতনা মানে কি জাগানো জাগানো চেতনা মানে কি জাগানো ইবে 50 সংস্কার আছে হু আছে লোভ চুরি করিব রাগ ক্ষতি করিব মোহ নজানিব অলোভ দান করিব অদেশ মৈত্রী করিব অমোহ বিশ্লেষণ করিব শ্রদ্ধা দান করিব এরকম হয়তো কি 50 আছে হ্যাঁ সংস্কার তা এই না হয় দিবে সংস্কার মানে কাজ সংস্কার মানে কি এক কথা কাজ করিব বিষয় অনুসারে কাজ করিব এই বিষয় না আছে না বিষয় অনুসারে কাজ করিব এইবার হয় সংস্কার এই বিষয় অনুসারে কি বিষয় মতে কাজ করা তোমার একটা বিষয় না আছে না ওই হইতে আজ কি খাম করিব অভিযোগ যাই অভিযোগ কি খাম আছে এইবার নাম সংস্কার ঠিক আছে না তো বলতে সংস্কার মানে সংস্কার বহুত অর্থ আছে সংস্কার মানে গঠন ভাঙ্গনকে সংস্কার বলে পাপ পুণ্যকে সংস্কার বলে অসংস্কারকে নির্মাণ বলে এরকম হয়তো কিন্তু যা যা আলাদা যেন যাইম ঘরে যাইবে কি যাইবে যাইবে শব্দ বহু জায়গায় ব্যবহৃত এই সংস্কার বহু জায়গায় ব্যবহার করব এক্ষেত্রে কিন্তু কাজ এক্ষেত্রে কি কাজ কাজ এই কাজ করবো কারণ মন হলো তুই কাজ করবো তাহলে কি কাজ মন কাজ কি কাজ কায় কর্ম বাক্য কর্ম মন কর্ম এই কি কর্ম এই সার্ব কি কর্ম এই বেগ মন এই কর্ম দিলে কর্ম মন কর্ম পাই না এই মন কর্ম তাহলে হইল সার্বার তা ঘরে উৎপন্ন রূপে ইবে হলো রূপ ঘরে উৎপন্ন রূপ রূপ অর্থ বিরূপ রূপ অর্থ কি বিরূপ রূপ অর্থ কি বিরূপ মানে কি প্রতি মুহূর্তে বদলে যায় স্থিতি থাকে না প্রতি মুহূর্তে বেগম বদলে যায় প্রতি মুহূর্তে দিনে বদলে কি কারণে বদলে যায় তাপমাত্রার কারণে টেম্পারে কর্ম চিত্ত ঋতু আহারের কারণে বদলে যায় স্থায়ী নয় এটাকে বলে অনিত্য এটাকে বলে অনিত্য রূপ মানে বিরূপ রূপ মানে রোগ অর্থাৎ শরীর মানে রোগ শরীর মানে রোগের ঘর রোগের ঘর আবাস রোগের আবাস তোমার এই ঘরে না থাকে তাই তোমার 3.5 ঘরের মধ্যে রোগে থাকে তাই তুমি বা কেন আছে ভালো আছে এমনি যাও এখানে কেন চলে কিন্তু ওই ভাই মুখে হাতে দিয়ে ভালো আছে কেউ বলা নাই কিছুক্ষণ আগে মনে বিয়া ভাগ শরীরে বিয়া রোগী তাই এবার কি হবে না শরীরে বিয়া রোগী রোগ অর্থ বিরূপ বুদ্ধ হইয়া রোগ অর্থ রোগ তা মনে বিয়া মানসিক চঞ্চল তাহলে তার শরীরও রোগী মনও ভালো তাই এবার কেন ভালো আছে তাহলে 50 স্কন্ধ হবো পঞ্চাশ স্কন্ধ এক রূপ স্কন্ধ বেদনা স্কন্ধ সংজ্ঞা স্কন্ধ সংস্কার স্কন্ধ থিওরিটিক্যালি বিজ্ঞান স্কন্ধ এবার নাম পঞ্চস্কন্ধ কি স্কন্ধ পঞ্চস্কন্ধ এই শরীরের পঞ্চস্কন্ধ ছাড়া কিছু দেশনা তো উন্নত না সুন্দর হ্যাঁ তাহলে কি হই পঞ্চস্কন্ধ হই তাহলে আর ভাগ করে দিই ইবে হলো দেহ এই সার্ব হইলো মন দেহ মন মাইন্ড এন্ড বডি মাইন্ড এন্ড বডি মাইন্ড এন্ড বডি তো ইবেরে ন জানি এনে মরে গেলে সাতটা কথা আছে না আছে না নাই তাই এখন ইবেরে পছন্দ করব হ্যাঁ দেখিলে পছন্দ করে না দেখিলে ভালো লাগে বালা না লাগলে রাগবে এটা উকো বালা লাগিব দেখিলে বালা লাগবে দেখিলে ভালো লাগে উনিলে ভালো লাগে গন্ধ খাইলে খাইলে ভালো লাগে স্পর্শ করলে ভালো লাগে ভাবিলে ভালো লাগে ইতার নাম কি তৃষ্ণা আজ তুমি খানা খাই না খুব ভালো লাগে বান্তা কি দে হ্যাঁ ভালো ইদি বেদনা কি দে তৃষ্ণা তা তৃষ্ণা কত নাশি বেদনা হড় উৎপন্ন তা খাই না ভালো লাগে হড় উৎপন্ন স্পষ্ট স্পষ্ট জিহ্বা স্পষ্ট জিহ্বা এইবে কি ধর্ম
50 কোন 50 স্কন্ধ ধর্ম এটা কি বুদ্ধ ধর্ম না নাও তোরা এই জায়গা বলবি এটা বুদ্ধ ধর্ম না বুদ্ধ ধর্ম এটা খ্রিস্টান ধর্ম না না বুদ্ধ ধর্ম এটা কি হিন্দু ধর্ম না এটা কি অন্যান্য ধর্ম না মাইন্ড বডি এটা খারাপ ধর্ম নয় নেচার এটা খারাপ ধর্ম নয় এই শরীরের ধর্ম হ্যাঁ রূপ জগতের ধর্ম রূপ রূপ কি কারণে উৎপন্ন হয় আছে এটা জগৎ নাও বেদনার সঙ্গে আছে। সংস্কারের কারণে আছে কর্ম কর্ম চিত্ত ঋতু আহার আহার নহলে এই রূপ থাকবে না কর্মকে কারণে কি কর্ম হয় তোমার চেতনা ভালো হইলে তোমার চেহারা ভালো হবে এই রূপ তাই তোমার চিত্ত যদি ভালো হয় বেনে ফইতেল আজ শুভ হইব তাহলে মনে হবে কি রিল্যাক্স লাগবে তাই আজ ঋতু হবে টেম্পারেচার কিরকম এইবার উপরে রূপ নির্ভর করিব তারপর আহার দ্বারা আজ ও আজ খাই না খুব স্বাদ লাগি ভালো ঘুমাইব আর যদি স্বাদ না হয় অষ্টম লাগলে তার প্রত্যেক তাহলে কর্ম চিত্ত ঋতু আহারের দ্বারা কি হয় রূপ রূপ তৈরি হয় কি হয় রূপ তৈরি হয় তো এটা এই জায়গার মধ্যে হনে মরে যায় তো এই সৃষ্টিকর্তার ধারণা কর্ম চিত্ত ঋতু আহারের দ্বারা কি হয় রূপ উৎপন্ন হয় তাহলে তৃতীয় কোনো কারো হাত নাই সৃষ্টিকর্তা নাই তো এর নাম হুতন উৎপন্ন হই চোখের মধ্যে রূপের মধ্যে বাইরের বিষয় এলি দৃশ্য বিজ্ঞান উৎপন্ন হয় তো বিজ্ঞান উৎপন্ন হইলে অনুভব খানে করে বেদনা মনে মনে রাখে সংজ্ঞা খানে খাস করে সংস্কার এই নয় ডেইলি লাইফ দেখি ডেইলি লাইফ ডেইলি লাইফ ডেইলি লাইফ আমাদের লেখা তো খুব সুন্দর ইংরেজি সুন্দর এবারে হয়তো ডেইলি লাইফ ইংরেজি তুমি যদি এবারে না জানো তোমার ডেইলি লাইফ আর এটা একটা সতর্ক থাকিবার জিনিস আছে অতীত জন্ম জন্মান্তরে আর কর্ম বিভাগ আর পিছতে ঘুরে ছাইয়েন না ক্ষমতে দুঃখিব যখন রাগ ঘুরিব এতে দুঃখিব রাগ না করছি অতীত সংস্কার উৎপন্ন এগুলো হয়তো এখন নাই কইত সব পারতে সংস্কার তো না অতীত জন্ম জন্মান্তের ক্ষত মাতৃহত্যা পিতৃহত্যা প্রাণী হত্যা কামাচার মিশ কথা কত কিছু নকরি না হ্যাঁ মাঝে মাঝে খসাই হইলি জাইলিয়া